কবিতা আবৃত্তি করার নিয়ম। কবিতা আবৃত্তি একটি শিল্প যা সঠিক নিয়ম ও অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা যায়। কবিতা আবৃত্তির গুরুত্বপূর্ণ নিয়ম ও কৌশলগুলো এখানে আলোচনা করব। 1. কবিতা বোঝা ও বিশ্লেষণ। কবিতার মূল ভাব, মুড তথা হাস্যরস, বেদনা, বিদ্রূপ ইত্যাদি এবং ছন্দ বুঝুন। কবিতার প্রতীকী অর্থ বা ইতিহাস জানলে আবৃত্তি গভীর হয়। 2. সঠিক উচ্চারণ। শব্দের পরিষ্কার উচ্চারণ আবৃত্তির ভিত্তি। বাংলা মাত্রা ও ফলা সঠিকভাবে উচ্চারণ করুন। 3. ছন্দ ও গতি। কবিতার ধরন অনুযায়ী গতি নির্ধারণ করুন, দ্রুত, মধ্যম বা ধীর। অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দ চিনুন। বিরতি বা পজ দেবার স্থান চিহ্নিত করুন। 4. আবেগ ও অভিব্যক্তি। কবিতার মুড অনুযায়ী কণ্ঠস্বরের মডিউলেশন, নরম, কঠিন, উৎসাহী, করুণ ইত্যাদি করতে পারেন। অতিরিক্ত নাটকীয়তা এড়িয়ে স্বাভাবিকভাবে আবেগ ফুটিয়ে তুলুন। 5. শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। দীর্ঘ লাইন আবৃত্তির আগে গভীর শ্বাস নিন। ফুসফুস থেকে শ্বাস ছাড়ার সময় কণ্ঠস্বর যেন কম্পিত না হয়। 6. দেহভঙ্গি ও চোখের সংযোগ। সোজা হয়ে দাঁড়ান, হাত বা মুখের অভিব্যক্তি প্রাকৃতিক রাখুন, শ্রোতার দিকে চোখের সংযোগ রাখুন যদি মঞ্চে আবৃত্তি করেন। 7. অনুশীলন। আয়নার সামনে বা রেকর্ড করে নিজের ভয়েস শুনুন। কবিতাটি বারবার পড়ুন যতক্ষণ না স্বতঃস্ফূর্ত মনে হয়। 8. রেকর্ডিং বা মঞ্চে পরিবেশনা। মাইক্রোফোনের দূরত্ব ঠিক রাখুন, 10 থেকে 15 সেমি। শব্দের উচ্চতা বা ভলিউম এবং স্পষ্টতা পরীক্ষা করুন। 9. বিশেষ টিপস। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ বা আধুনিক কবিতার জন্য ভিন্ন স্টাইল প্রয়োগ করুন। কবিতার মূল শব্দ বা ওয়ার্ডস এ জোর দিন। 10. সমালোচনা গ্রহণ। অন্যকে শুনিয়ে ফিডব্যাক নিন এবং উন্নতির চেষ্টা করুন। মনে রাখবেন, কবিতা হলো ভাষার নৃত্য। আবৃত্তিকার তার সেই নৃত্যের নেপথ্য সঙ্গীত শিল্পী। আবৃত্তির সময় নিজস্ব স্টাইল তৈরি করুন, কিন্তু কবিতার মূল ভাবকে বিকৃত করবেন না। নিয়মিত চর্চায় আপনি দক্ষ হয়ে উঠবেন। আপনার জন্য রইল এই চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা।